চন্দননগর আমাদের গর্বের শহর। মানুষ এত চন্দননগরকে নিয়ে এক্সাইটেড, এত চন্দননগরকে নিয়ে উৎসাহিত। চন্দননগরের রাস্তাঘাট এবং চন্দননগরে শুধু দেখুন কত বাড়ি, কত ফ্ল্যাট, কত পুকুর, কত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, সব কিছু ভালো। কিন্তু এখানে মানুষজন কটা আছে? এই ফ্ল্যাটগুলোতে অবশ্যই কি মানুষ আছে? না, মানুষ নাই। এই যে আমাদের চন্দননগরে ভাগাড় তার, এইখানে আগে প্রচুর গাছপালা ছিল। এখন এখানে সব ছোট ছোট গাড়ি, বাড়ি, এই রকমভাবে নোংরা আবর্জনাকে ক্লিন করা হচ্ছে। অবশ্যই ঠিক আছে, এখানে অনেক দুর্গন্ধ বেরোতো, এখন দুর্গন্ধটা কম হয়, কারণ এখানে স্তূপটা অনেকটাই কমে গেছে আগের থেকে। এটা কে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে রিসাইকেলিংয়ের কাজ করা হচ্ছে। এখানে কটা মানুষ কাজ করছে, এটাকে আমাদেরকে বজায় রাখতে হবে। সকালবেলা সুন্দর রাস্তা, সুন্দর সব কিছু, ব্রিজের ওপর থেকে প্রকৃতি খুব সুন্দর লাগে। কিন্তু মানুষজন এই চন্দননগরে বাইরে থেকে এসে কেন চন্দননগরে থাকি বলে চন্দননগরকে খারাপ করছে এবং ভিডিও বানাচ্ছে, নাচ করছে। ভিডিও বানানোর মুহূর্তে বলছে, ভাই তোরা চন্দননগরের ঐতিহ্যকে কেন নষ্ট করছিস? তারপরে তারা নিজেরাই সেই ভিডিওটাকে আবার প্রমোট করছে নাচ গান করে। আজকে যেখানটা আমি দেখাচ্ছি আপনাদের, এই জায়গাটা টোটালি গ্রাম ছিল, গ্রাম। এটা পঞ্চায়েত এলাকার মধ্যে ছিল। এখানে এখন প্রচুর বাড়ি, প্রচুর গাড়ি, প্রচুর রকমের জমি বিক্রি, নানা রকম সব কিছু হচ্ছে। আগে এই রাস্তায় 10 বছর, 15 বছর, 20 বছর আগে লোক এই রাস্তা আছে বলে চিনতই না। এখন সেখানে লোকে সন্ধেবেলা, বিকেলবেলা, সকালবেলা চা খেতে যায়। কী কারণে? এখানে চায়ের দোকান হয়েছে, বাড়ি হয়েছে, উন্নত হয়েছে। এত বেশি উন্নত হয়েছে যে চাষবাস, যে কৃষিকাজ এবং গাছপালা, আম বাগান, জাম বাগান, লিচু বাগান ছিল, সেই সমস্ত বাগানগুলো এক এক করে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের প্রকৃতির সঙ্গে আমরা ছেলেখেলা করছি। তো এই বাগান এবং চাষবাস, কৃষক সবাইকে বাঁচিয়ে রাখার জন্যে আমাদেরকে একটা ভালো উদ্যোগ নিতে হবে এবং ভালো উদ্যোগ নিয়ে সেখান থেকে এগিয়ে যেতে হবে। মানুষকে বাঁচাতে হবে, প্রকৃতির সঙ্গে প্রকৃতিকে সামঞ্জস্য রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো তার জন্যে আমাদেরকে গাছপালা পরিষ্কার পরিচ্ছন্ন, বর্ষাকাল এসে গেছে, তো আমাদের এখন গাছ লাগিয়ে জায়গা জমি যেখানে পারা যাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই গাছকে অনেক বড় করে তুলতে হবে এবং সেই গাছের তলায় 5টা মানুষ, 5টা পাখি, 5টা জীবজন্তু নানা রকম সেই গাছটাকে আশ্রয় করে জীবিকা অর্জন করতে পারবে এবং খাদ্য অর্জন করতে পারবে। আজকে আমরা যদি এই চন্দননগরকে না বাঁচাই, তাহলে পরবর্তীকালে কিন্তু কোনো কিছু বাঁচবে না। আর একটা মানুষের জন্যে 10টা মানুষ বদনাম হয়, সেটা এখনকার জন্মে নয়, সেটা ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যৎ সব বিষয়তেই আছে। তো পজিটিভ নেগেটিভ সব কিছু মিলিয়ে মিশিয়েই আমাদেরকে এগোতে হবে এবং নানা রকমভাবে এগিয়ে যেতে হবে। তো আমি যে ভিডিওটি করছি সেই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, কিন্তু আজকে আমি যেটা দেখাবো সেটা আপনাদেরকে বুঝতে হবে এবং সকল মানুষকে সেটাকে নিয়ে এগোতে হবে। সবাই কী করে আমি বলতে পারবো না, কিন্তু আমি নেগেটিভ ভিডিও বানাই এটা আমি বলতে পারবো। আমি যেহেতু খারাপ পরিস্থিতির মাধ্যমে ছোট থেকে বড় হয়েছি এবং ভালো পরিস্থিতির মাধ্যমে একটা জায়গায় একটা স্ট্যান্ডার্ড সমস্ত কিছু জায়গা ঘুরে এসেছি। তো কাজ করি, যাই করি, তার মাঝখানে আমি মাঝে মাঝে ভিডিও বানাই। এই ভিডিওটা অনেক বড়, অনেক লম্বা হয়ে যাবে, কারণ আমি আজকে সকালবেলা বেরিয়ে মর্নিং ওয়াক করার বদলে, স্ট্যান্ডে 10 বার হাঁটার বদলে পুরো অর্ধেক চন্দননগর ঘুরে বেরিয়েছি। পুরো অর্ধেক চন্দননগরের মধ্যে কিছু ছিল গ্রাম, কিছু ছিল শহর,
সেই সব নিয়ে আপনাদের কথাবার্তা বলবো। মানুষজন এত বেশি ব্যবহার করছে ইউজ অ্যান্ড থ্রো জিনিস, যে সেটা যেরকমই হোক না কেন, সেই ইউজ অ্যান্ড থ্রো জিনিসগুলোকে রিসাইকেল করতে হবে এবং সেই রিসাইকেল করার ফলে আমাদের প্রকৃতি এবং সমাজকে বাঁচাতে হবে। মানুষজন এই চন্দ্রনগরের বউবাজারে আসে, সেই বউবাজারে আসে জিনিসপত্র বিক্রি করতে। সেই জিনিসপত্র বিক্রি করে চাষবাস সেগুলো সমস্ত কিছু তারা অর্জন করে। তারা কয়েকজন আছে যারা নিজেদের জমিতে নিজেরা চাষবাস করে। আপনাদের সেই ছবিগুলো শেয়ার করলাম, আপনারা ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সকলের কাছে পৌঁছে দেবেন। এটা আমাদের খলিশানি রাস্তা, এটা খলিশানি রাস্তার দুধারে গাছগুলো কি সুন্দর হয়ে আছে, কিন্তু গাছের মাঝখান দিয়ে যে সূর্য উদয় হচ্ছে তার দৃশ্যটাই অসাধারণ আলাদা। কিন্তু এইখানে এত বাড়ি আগে ছিল না, এখন বাড়ি হয়েছে। কাজের সংস্থা কতটা বেড়েছে বলতে পারব না, কিন্তু এই খলিশানি মোড়ে যে রাস্তার অবস্থা, যেখান থেকে টার্নিং নিচ্ছে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করাটা অনেক বেশি দরকার। কারণ এখান থেকে লরি যায়, এখান থেকে মাল বোঝাই গাড়ি যায়, সমস্ত কিছুই যায়। এখানে রাস্তাটা একদিকে বসে গেছে এবং একদিকে খারাপ হয়ে গেছে। এই রাস্তাটা প্রত্যেক বছর মেনটেন করা উচিত, কারণ এখান দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া সব কিছু যায়। আর যারা চাষ করেন, যারা চাষিরা আছে, তারা এই রাস্তা দিয়ে ভোরবেলা 3টে থেকে আসে সমস্ত তার নিজের চাষের জমির জিনিসপত্র, আলু পটল সবজি বিক্রি করতে, শাক সব কিছু বউবাজারে। এই বউবাজারটাকেও অনেক বেশি করে উপলব্ধ করতে হবে। আর এখানে যাতে ভালো করে মানুষ সব জিনিস পায়, যেভাবে পাইকারি খুচরো এবং নানা রকমভাবে জিনিস বিক্রি হয়, সেই জিনিসগুলোকে খুব ভালো করে ঠিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এখন আমাদের চন্দননগরে এত বেশি লোক ছিল না, লোক বাড়ছে, কিন্তু খাবার লোকের সংখ্যা, মানবিকতার সংখ্যা আর খারাপ লোকের সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে। কেন? সেইটা আমাদের নিজেদেরকেই বদলাতে হবে এবং আমাদের নিজেদেরকেই সতর্ক হতে হবে। সকালবেলা ভোর 4টে থেকে সকাল 9টা অবধি এখানে বাজার বসে, এখানে পাইকারি বাজার বসে। পাইকারি বাজারে সব 5 কিলো 2 কিলো 8 কিলো শাক সবজি নানা রকম জিনিস চাষিরা বিক্রি করতে আসে। তার মধ্যে এখানে কিছু থার্ড পার্টি লোকেরাও থাকে যারা সমস্ত জিনিস কেনে কম দামে, কিন্তু চাষিদেরকে ঠিক মূল্য দেওয়ার জন্যে এইখানের বাজারটাকে ঠিক করতে হবে এবং রাস্তায় বাজার না বসিয়ে এখানে বউ বাজার বলে যে বাজারের অংশটা আছে সেই জায়গাটাকে ভালো করে উন্নতি করতে হবে। এখানে দোকানপাট যেগুলো আছে সেই দোকানপাটগুলো ভেঙে না দিয়ে সেই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেই জায়গাগুলোকে ঝাঁ চকচকে করে তুলতে হবে। আমাদের চন্দননগরবাসী এবং চন্দননগর মানুষের কাছে এটা প্রার্থনা এবং প্রত্যেকটা জগদ্ধাত্রী পুজো কমিটির কাছে এটা অনুরোধ যে আমাদের গর্বের শহর, আমাদের চন্দননগর, সেখানে কাজের ব্যবস্থা করতে হবে, প্রচুর কাজের ব্যবস্থা করতে হবে। ছোট ছোট প্রচুর কারখানা খুলতে হবে, বড় কারখানা খুলতে হবে, যেটা আমাদের শিল্প ব্যবসা এবং প্রত্যেকটা মানুষকে কাজ দিতে পারে। চন্দননগর স্টেশনে এখানে যে রাস্তাটা আছে ট্রেন লাইনের তলা দিয়ে সাবওয়ে, এই রাস্তাটাকে প্রচুর ভালো করতে হবে। এখানে সারা বছর জল জমে থাকে, এটা রেল করবে না সাধারণ মানুষ করবে, সেটা আমাদেরকে ঠিক করতে হবে। এখানে খলিশানি আমরা বলি খলিশানি, কিন্তু স্টেশন রোডের যে রাস্তা আর আমাদের চন্দননগরের যে রাস্তাঘাট, সেখানে প্রত্যেক মাসে কোথাও না কোথাও খারাপ ভালো জিনিস আছে। গত ভোটের আগে আমরা অনেক কিছু দেখেছি, ভোট হয়ে গেছে, এখন শুধু ফ্ল্যাট বাড়ি আর ফ্ল্যাট বাড়ি। কত কন্ট্রাক্টর আছে যারা প্রত্যেক মুহূর্তে পুরনো বাড়ি ভেঙে ফ্ল্যাট বাড়ি তৈরি করছে, কিন্তু এই ফ্ল্যাট বাড়িগুলো আমাদের চন্দননগরের কটা মানুষ কিনছে, কটা দোকান আছে, কটা ব্যবসায়ী আছে যারা এই ফ্ল্যাট বাড়ি কিনছে। এই ফ্ল্যাট বাড়িগুলো বাইরে
জায়গাকার লোকেরা কিনছে এবং সেখান থেকে তারা টাকা উপার্জন করছে এবং সেই ফ্ল্যাটগুলো রেখে দিচ্ছে। সে কাছে হোক দূরে হোক, নানা রকমের কোম্পানি আমাদের এখানে আসছে, যেরকম প্যান্টালুন্স কোম্পানি এসছে, কিন্তু এই প্যান্টালুন্স কোম্পানিতে কত লোক চাকরি করতে আসে, আমাদের চন্দননগরের লোক নাই সেখানে। খুব বেশি করে তারা যে চাকরি করতে আসছে তারা বাইরে থেকে আসছে, কে নৈহাটি, কে মগরা, কে কালনা, কে মেমারি, এই দিক থেকে সব লোকেরা এখানে চাকরি করতে আসছে। তো কাজ করতে আসছে বাইরে থেকে, সব ঠিক আছে, সেই কাজের জায়গাটা এবং নানা রকম জায়গা আমাদেরকে আরও বেশি করে ডেভেলপ করতে হবে, যাতে চন্দননগরে সমস্ত কিছু বজায় থাকে। চন্দননগরের মানুষ গর্ব করে, চন্দননগরের মানুষ সেখানে অনেক বেশি করে সম্মান, ইজ্জত, নানা রকম সুযোগ সুবিধা পায়। এটা জগদ্ধাত্রী পুজো কমিটি এবং চন্দননগরবাসীদের কাছে আমন্ত্রণ ও প্রার্থনা রইল যে চন্দননগরের সমস্ত জায়গা, চন্দননগরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং চন্দননগরকে বেশি উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্যে চন্দননগরকে তৈরি করতে হবে। চন্দননগরে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রতিটা বাড়িতে বাড়িতে এমন এমন এক একটা ছেলে মেয়ে তৈরি করতে হবে যারা চন্দননগরের গর্ব এবং কোটিপতি হয়ে থাকতে পারে। একটা সময় আমাদের চন্দননগর ফরাসিদের আমলে ছিল, সেখানে ইংরেজরা কোনো দিন পা রাখতে পারেনি। সেই রকমভাবেই আমাদের চন্দননগরকে গড়ে তুলতে হবে যে আমরা সারা পৃথিবীতে, আমরা সারা ভারতবর্ষে যেন একটা গর্ব শহর এবং একটা শক্তিশালী শহর হিসেবে গড়ে উঠতে পারি। এখানে আমরা কিছু জায়গা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সেগুলো দেখতে হবে। আমাদের পুরনো ঐতিহ্য, আমাদের পুরনো ইতিহাস সমস্ত কিছু চন্দননগরের ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কিছু কিছু জিনিস, কিছু কিছু জায়গা বাকি আছে। গত কয়েক মাস আগে, ভোটের আগে, চন্দননগরে এই লোহার ব্যারিকেড বসানো হয়েছে। লোহার ব্যারিকেড বসিয়ে লাভ কী হয়েছে? মানুষ কি এই লোহার ব্যারিকেডের ভেতর দিয়ে হাঁটে? একদমই না। আমি শেষমেশ আসিনি, আমি এলাম হনুমান মন্দিরের কাছে, গঙ্গার ঘাটে। আপনাদের দেখাচ্ছি এখানে গঙ্গার পাড়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে আগের থেকে, আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গাছ লাগাতে হবে, অনেক গাছকে যত্ন করতে হবে। মন্দিরটা খুব ভালো, মন্দিরটা আগে বিখ্যাত ছিল না, এখন মন্দিরটা বিখ্যাত হয়েছে এবং এখানে প্রত্যেকবার প্রত্যেক চন্দননগরবাসী আসে, যাদের যাদের দরকার হয়। এখানে অনেক দিন বাদে আমি এলাম, এখানে ঠাকুরের মূর্তিও তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের হনুমান মন্দির, ভেতরে একটা হনুমানের ছবি আছে। এখানে জগদ্ধাত্রী পুজো হয়, এটা উদ্দিবাজার জগদ্ধাত্রী পুজো কমিটির এলাকা। এখানে সমস্ত মানুষেরা থাকে, আশেপাশে যে মানুষরা থাকে তারা সবাই বাইরে থেকে এসেই এখানে থাকে। আগেকার যে সমস্ত পুরনো বাড়ি ছিল চন্দননগর স্ট্যান্ডে, সেই সমস্ত পুরনো বাড়ি ভেঙে দিয়ে এখন সেখানে ফ্ল্যাট হচ্ছে। চন্দননগরের রানীঘাট এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এখনও করা হচ্ছে না, কারণ চন্দননগরে কিছু কিছু জায়গায় লাইটের পোস্ট ভেঙে গেছে। চন্দননগর মহকুমা, চন্দননগর কলেজ, চন্দননগরের শাসন ব্যবস্থা সব কিছুই এই চন্দননগর স্ট্যান্ডে। এখানে প্রত্যেক সপ্তাহে পরিষ্কার পরিচ্ছন্ন করা, দুবেলা চন্দননগর স্ট্যান্ডকে ঝাঁ চকচকে রাখা, কুকুরদের নানা রকমভাবে রাস্তার মধ্যে চলাফেরা, নানা রকম রাখা পরিষ্কার। চন্দননগরের গাছপালা সব কিছু ঐতিহ্যকে বজায় রাখা আমাদের কর্তব্য এবং আমাদেরকে এই ঐতিহ্যকে বজায় রাখতে হবে। আমাদের একে পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে লোকেরা এসে কেন বলবে আমরা চন্দননগরের বাসিন্দা, চন্দননগরের ঐতিহ্য নষ্ট করো না, কেন এই রকম করবে? আগে চন্দননগর স্ট্যান্ডে সকালবেলা সবাই আসতো, দৌড়তো, ঘুরে বেড়াতো, এখনও আসে, কিন্তু এখন ভেতরের লোকের থেকে বাইরের লোকেরা অনেক বেশি আসে। কেন, কী কারণে আমাদের চন্দননগরে কি মানুষজন কমে যাচ্ছে?
আমাদের বাঙালি কি কমে যাচ্ছে? আমরা কেন অপরের ওপর নির্ভর হয়ে যাচ্ছি? আর চন্দননগরের যে এত ফ্ল্যাট তৈরি হচ্ছে, শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট, সেই ফ্ল্যাট বাড়িতে কটা করে মানুষ থাকছে? ফ্ল্যাট বাড়িগুলো জঞ্জাল হয়ে যাচ্ছে, সেই ফ্ল্যাট বাড়িগুলোয় মানুষজন খুব কম থাকছে। কেন? কী কারণে সেই ফ্ল্যাট বাড়িগুলো বন্ধ হয়ে থাকছে? কী কারণে? চন্দননগরে ইনকাম সোর্স সব কিছু করতে হবে, আরও বেশি করে চন্দননগরকে উন্নতর দিকে নিয়ে যেতে হবে। সামনে জগন্নাথ পুজো আসছে, তারপর দুর্গা পুজো, তারপর জগদ্ধাত্রী পুজো, সব কিছু আসবে। আরও বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এইটা চন্দননগরের একটা জায়গা, এটা দৈবক পাড়ার পেছন দিকটা। এখানে কিছু পুরনো বাড়ি আছে, এখানে এই পুরনো বাড়িতে খুব কম মানুষ থাকে। এই পুরনো বাড়িগুলো তৈরি করা হয়েছিল 51টি পরিবারের জন্য। এখানে প্রায় 51টা লোক থাকতো, কিন্তু ফ্ল্যাটের মতো করে বাড়িগুলো তৈরি করা হয়নি। এই বাড়িগুলোকে যত্ন করতে হবে, এই বাড়িগুলোকে ভালো করে রাখতে হবে, তবে আমাদের চন্দননগরের ঐতিহ্য গর্ব সব কিছু থাকবে। বাড়ি যাদের আছে তারা বাড়ি বিক্রি করা বাদ দিয়ে বাড়িকে মেনটেনেন্স করুন, বাড়িকে ভাড়া দিন, শ্যুটিং পারপাস, আজ ইউটিউব পারপাস, নানা রকমভাবে ভাড়া দিন, নানা রকমভাবে কাজে লাগান। এখানে কল কারখানা, আরও অনেক কিছু ছোট ছোট জিনিস অনেক কিছু তৈরি করা যায়, যেমন এডুকেশান, সেলাই মেশিন শেখানো, অনেক কিছু। এই পুরনো বাড়ি ওগুলো আমাদের ঐতিহ্য, এগুলো চট করে ভেঙে যাবে না। কিন্তু এই যে ফ্ল্যাট বাড়িগুলো হচ্ছে, এই ফ্ল্যাট বাড়িগুলো বেশি দিনের জন্য নয়, 10 বছর, 20 বছর, 25 বছর ম্যাক্সিমাম। কিন্তু এই পুরনো বাড়িগুলো এমনভাবেই তৈরি করা হয়েছে যে এগুলো 50 বছর, 100 বছর, 200 বছর পর্যন্ত টিকে থাকবে। আর এখনকার যে সিচুয়েশান, এই যে আমি এসে গেছি বেসোহাটা মোড়, এই যে জগদ্ধাত্রী পুজোর কাঠামো, জগদ্ধাত্রী পুজোর প্রত্যেকটা জায়গাতে মন্দির কেন করে দেওয়া হচ্ছে? এটা জগদ্ধাত্রী পুজো কমিটির কাছে আমার আর প্রশ্ন রইল। কারণ চন্দননগরে পুরনো বাড়ির সঙ্গে সঙ্গে জায়গা জমি আরও অনেক কিছু আছে, সেই জায়গা জমিগুলো সব কিছুকে কাজে লাগাতে হবে। সেগুলোকে শুধু বিক্রি করে দিয়ে টাকার লোভে আমরা এরকম কেন করছি? চন্দননগরের ঐতিহ্য নষ্ট। আমরা যদি ভালো করে এইগুলোকে বজায় রাখি এবং এগুলোকে ধরে রাখতে পারি, তবে আমাদের চন্দননগরের ঐতিহ্য গর্ব এবং চন্দননগরের সব কিছু বজায় থাকবে। চন্দননগরকে ভালোভাবে আমাদের একটা উঁচু জায়গায় নিয়ে যেতে হবে। ফরাসি পড়া হতো এখানে, ফ্রান্স থেকে অনেক কিছু আসে, সেই ফ্রান্সের জিনিসগুলোকে আমায় বজায় রাখতে হবে। আমাদের চন্দননগরের প্রত্যেকটা ছাত্র ছাত্রী, যুবক যুবতী এবং বয়স্ক মানুষ, সিনিয়র মানুষদেরকে বলা হচ্ছে এবং বলার চেষ্টা করছি আমি, যে চন্দননগরে ফ্ল্যাট বাড়ি কম করে চন্দননগরে গাছপালা, সুন্দর সুন্দর রিসর্ট, সুন্দর সুন্দর জায়গা, সুন্দর হোটেল, সুন্দর রকমের কাজ কারখানা, স্কুল কলেজ, পড়াশোনার জায়গা তৈরি করতে পারেন। পরে একদিন দেখাবো আপনাদের চন্দননগর বাগবাজার থেকে চন্দননগর মানকুণ্ডু এবং ভদ্রেশ্বরের দৃশ্য। চন্দননগর স্ট্যান্ডে পাদ্রিপাড়ার মোড়ে, বেসোহাটার মোড়ে যে ফ্ল্যাটগুলো তৈরি হয়েছে, সেই ফ্ল্যাটগুলোতে লোকজন বলে কিচ্ছু থাকে না। কেন থাকে না? যারা ফ্ল্যাট কিনেছে, যদি 12টা ফ্ল্যাট হয় কিংবা 20খানা ফ্ল্যাট হয়, সেই 20খানা ফ্ল্যাটের মধ্যে শুধু 3টে ফ্ল্যাটের লোক থাকে, বাকি 15টা ফ্ল্যাট, 10টা ফ্ল্যাট বন্ধ পড়ে আছে, লোকে কিনে রেখে দিয়েছে। কেন? কী কারণে? কিছু আছে কন্ট্রাক্টরের আন্ডারে, কিছু আছে অন্য লোকের আন্ডারে। এই যে ফ্ল্যাটগুলো, এগুলো গরিব মানুষদেরকে দেওয়া যেতে পারে, গরিব মানুষরা এই ফ্ল্যাটগুলোতে থাকতে পারে এবং গরিব মানুষদের জন্যে এইরকম বাড়ি অনেক বেশি দরকার। আগে সরকারি ব্যবস্থা ছিল, আগে সরকার যে কাজ করতো, আগে সরকারি লোকেরা এই রকম বাড়িতে থাকতো। আমাদের মেরির মাঠকে এখন ভাড়া দেওয়া হয়, মেরির মাঠকে ভাড়া দিয়ে সব কিছু ঠিক আছে, একটা টাকা ইনকাম করার সোর্স। এই যে কর্পোরেশান,
পৌরসভা, এটা একটা পুরনো বিল্ডিং, কিন্তু একে ঠিকভাবে মেনটেন করা হয় না। তার সামনেই আছে চন্দননগর চার্চ, এটা হচ্ছে চার্চের মোড়। এখানে পুরনো প্রচুর বাড়ি ছিল, এখানে বিস্কুট কারখানা ছিল, এখানে অনেক কিছু ছিল। কানাইলাল স্কুলটা বাদ দিয়ে আর বাকি কোনো কিছু পুরনো নাই। আই লাভ চন্দননগর লিখে হচ্ছেটা কি? আই লাভ চন্দননগর। এই যে ফ্ল্যাটগুলো আছে, বাইরের দিকে একজন দুজন রাস্তার দিকে থাকে, আর বাকি সমস্ত ফ্ল্যাটগুলো ফাঁকা পড়ে আছে, বন্ধ পড়ে আছে। কী কারণে, কী জন্যে এই ফাঁকা পড়ে আছে? এখানে আগে অনেক বিস্কুট পাওয়া যেত, এখানে লোকে সকালবেলা এসে বিস্কুট নিত, পাউরুটি নিত, নানা রকমের নানা কিছু নিয়ে এই জায়গাটা জমজমাট থাকতো। এখন বিকেলবেলা এই বড়বাজার চত্বরটা জমজমাট থাকে, কিন্তু এখানে এত ফ্ল্যাট বাড়ি হয়েছে, এত ফ্ল্যাট বাড়ি, কিন্তু এখানে বড় বড় মানুষেরা থাকে, কিন্তু গরিব মানুষেরা কোথায় থাকে? সেই গরিব মানুষেরা গরিবের জায়গাতেই থাকে। একটা বাড়ি, একটা সব কিছু। বড় বড় ফ্ল্যাট হচ্ছে, যাদের অগাধ টাকা তারা কিন্তু এই জমি বাড়ি বিক্রি করে দিয়ে তারা ফ্ল্যাট বানিয়ে দিচ্ছে। এখানে অনেক বড় বড় রেস্টুরেন্ট হচ্ছে, সব কিছু হচ্ছে, অনলাইন ব্যবস্থা চলছে, কিন্তু এসডিওর বাড়িও আছে, সেগুলোকে কেন সুন্দরভাবে রাখা হচ্ছে না? চন্দননগরবাসীর কাছে প্রশ্ন। এখানে ভূতের রাজা ছিল, ভূতের রাজা দিল রেস্টুরেন্টটা এখন বন্ধ হয়ে গেছে, চললো না। কী কারণে চললো না আপনারা বলতে পারবেন? আমি তো বলতে পারবো না, কিন্তু আমি কোনো দিন খেতে যাইনি, কিন্তু ওখানে অনেক মানুষ ভিডিও বানিয়েছে, খেতে গেছে, অনেক কিছু করেছে। এই যে নিত্যগোপাল স্মৃতি মন্দির, এই নিত্যগোপাল স্মৃতি মন্দিরকে আমাদের কত বছরের পুরনো ঐতিহ্য, এই নিত্যগোপাল স্মৃতি মন্দিরকে রং করা উচিত, নিত্যগোপাল স্মৃতি মন্দিরকে বাঁচিয়ে রাখা উচিত। এই বাঁদিকে একটা সেটেদের বাড়ি আছে, অনেক বড় বাগান বাড়ি, সেগুলো সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। সেটেরা তো এক একটা ফ্ল্যাট নিয়ে এক একটা জায়গায় চলে গেছে, তারা কি করছে না করছে বলতে পারবো না, তাদের সম্পত্তির লোক কতজন বেঁচে আছে তাও বলতে পারবো না, কিন্তু অনেক বাড়ি ঐতিহ্য সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের লালদিঘির ধারে জলের ট্যাঙ্কি, এই জায়গাটাকে বলা হয়, কিন্তু এই জায়গাটার ঐতিহ্য নষ্ট হয়ে গেছে। আগে এখানে গাছ ছিল, এখন রেলিং করে দিয়ে গাছপালা সমস্ত কিছু নাই। এখানে মানুষজন আছে। হসপিটাল মোড়ে প্রচুর দোকানঘর আছে, কিন্তু দোকান করার মতো সেই রকম লোক নেই, ব্যবসা করার মতো সেই রকম লোক নেই, কারণ এখন অনলাইন ব্যবস্থা, অনলাইন প্রথা। এই দোকানগুলোকে প্রত্যেকটা অনলাইনে পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে বাজার, লক্ষ্মীগঞ্জ বাজার, পুরনো বাড়িগুলো ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে, আর বড় বড় বাড়ি, বড় বড় ফ্ল্যাট হচ্ছে লক্ষ্মীগঞ্জ বাজারে। দেখতেই পাচ্ছেন যে বড় ফ্ল্যাটগুলো আছে, সেই ফ্ল্যাটগুলো কোনো অফিস, কোনো লোক কিনছে, কিন্তু এখানে কোনো কাজকর্ম কোনো কিছু হচ্ছে না। এখানে লোক কোথায়? ফাঁকা পড়ে আছে, সেখানে ধুলো জমছে, নোংরা জমছে, সেগুলো পরিষ্কার করার মতো কেউ নেই। ঘড়ির দোকান আছে, বিমল মিষ্টান্ন ভাণ্ডার, অনেক বড় একটা মিষ্টির দোকান ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। কী কারণে বন্ধ হয়ে গেছে, কী কারণে উঠে গেল, সেগুলোকে নিয়ে রিসার্চ করতে হবে, মানুষকে এগোতে হবে, জানতে হবে কী কারণে ব্যবসা হচ্ছে না, কী কারণে আমাদের চন্দননগরের এরকম ঐতিহ্য হয়ে গেল। এই যে বড় বাজার, লক্ষ্মীগঞ্জ বাজারে একটা বিগেস্ট ফ্ল্যাট আসে, প্রায় এখানে অনেক বড় ফ্ল্যাট, এখানে 10টা থেকে 15টা পরিবার থাকে, 10টা থেকে 15টা পরিবার থাকে। তারপরে পালপাড়া, সর্ষেপাড়া, এই জায়গাগুলোতে অনেক বড় বড় ফ্ল্যাট হয়েছে, এই ফ্ল্যাটগুলো কোনো কাজে লাগছে না। কী কারণে? এখানে মানুষ ভাড়া দিচ্ছে না, এখানে মানুষ থাকছে না। আপনাদের দেখাচ্ছি, মানুষ বাড়ি বিক্রি করে দিয়ে এইরকম বড় বড় ফ্ল্যাট বানাচ্ছে, নকশা বানাচ্ছে, ডিজাইন বানাচ্ছে, কিন্তু কাজ কোথায়? কাজ চাই, কাজ, কারখানা চাই। এই ভারত পেট্রোল পাম্প ছিল, এই ভারত পেট্রোলটা গত 4-5 মাসের ওপর হয়ে গেল বন্ধ। এইচপি পেট্রোল পাম্পটাও ঠিক চলে না। এখানে ইউনিয়ন ব্যাংক আছে, এখানে 10টা পরিবারের মধ্যে 5টা পরিবার থাকে, আর বাকি সব ফ্ল্যাট ফাঁকা। আমি যেহেতু ডেলিভারির কাজও করি, মাঝে মাঝে আমি যখন যাই এই ফ্ল্যাটগুলোতে খাবার দিতে, তখন দেখতে পাই এবং বুঝতে পারি যে চন্দননগরের কী অবস্থা।
এটা পঞ্চাননতলা মোড়। কোন দিন এই পঞ্চাননতলা মাঠে হয়ে যাবে মন্দির। সেই মাঠটাকে খেলার জন্যে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। সেখানে পশু এবং বাচ্চাদের খেলার জন্যে মাঠটাকে সুন্দরভাবে সাজাতে হবে। এবং এটা দিঘির মোড়, এবং দিঘির মোড়ের যে অবস্থা, দিঘির মোড়ে একটা ডাস্টবিন আছে, দিঘির মোড়ে অনেক দোকানঘর আছে, এগুলো আগে চলতো। এখানে গাড়ির সারানো হতো, গাড়ির পার্টস ছিল, সব কিছু ছিল। কিন্তু এই বড় বড় ফ্ল্যাট হয়েছে, বড় বড় ফ্ল্যাটের নিচে প্রচুর দোকানঘর হয়েছে, গ্যারেজ ঘর হয়েছে। সেই গ্যারেজে গাড়ি তো থাকে কম, মানুষ এখন থাকে কম। এখানে সেই জায়গাগুলো পড়ে আছে। কিছু কিছু জায়গায় এসবিআই এটিএম আছে, সেই এসবিআই এটিএম বন্ধ পড়ে আছে। আপনাদের দেখাচ্ছি, চন্দননগরকে ভালো রাখতে হবে, চন্দননগরকে গড়ে তুলতে হবে। তার জন্যে আমাদের চন্দননগরে তালডাঙ্গা মোড়ে স্বামী বিবেকানন্দ এবং সিস্টার নিবেদিতার মূর্তি বানানো হয়েছে, কিন্তু তার উপর একটা শেড দেওয়া হয়নি। তার কারণ জানি না কী কারণ। এখানে তালডাঙ্গা মোড়ে অনেক বড় বড় ফ্ল্যাট হয়েছে, দোকানঘর হয়েছে, সেগুলো ফাঁকা। কী কারণে? এখানে গাড়ির গ্যারেজ কমে গেছে, গাড়ি কেউ খুব কম সারায়। এখানে পুরনো গাড়ি বিক্রির দোকান অনেক বেশি, কিন্তু দিনে কটা গাড়ি বিক্রি হচ্ছে। আর তালডাঙ্গা মোড়ে যে জায়গাগুলো আপনি দেখতে পাচ্ছেন, খুব আস্তে আস্তে এই জায়গাগুলোর অবস্থা খুবই খারাপ। কারণ এখানে রাস্তাঘাট, আর এখানে সরকার, আমাদের এখানকার কাউন্সিলর, এখানকার যে লোকেরা আছে, সেখানে প্রচুর রাস্তা খারাপ, পুকুর জমি নোংরা করছে কারা? আমাদের সাধারণ পাবলিক। সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের নিজেদের দরকার। এবং মানুষজন যে কী অবস্থায় আছে, মানুষজন যে কতটা খারাপ হয়ে যাচ্ছে, কতটা খারাপ জায়গায় চলে যাচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই ভিডিওর মাধ্যমে এত বড় জিনিসটাকে তুলে ধরা আমার মনে হয়েছে, তাই আমি তুলে ধরেছি। এটা হচ্ছে জাগরণী সংঘ ক্লাবের কাজটা। এই জাগরণী সংঘ থেকে তালডাঙ্গা রাস্তাটা একদম অজঘন্য হয়ে আছে। এটা পুকুরটাকে বাঁধিয়ে দিয়েছে, খুব ভালো করেছে, রাস্তাটা ঢালাই করেছে, খুব ভালো করেছে। কিন্তু এই জায়গার মানুষগুলোকে চাকরি এবং কাজ দেওয়া দরকার, তারা কাজ পাচ্ছে না। এটা বক্সিগলিতে কিছু আছে বাড়ি, কিছু পুরনো বাড়ি আছে, কিন্তু তাও এর মধ্যে অনেক নতুন নতুন ফ্ল্যাট তৈরি হয়ে গেছে। পুরনো বাড়িতে কয়েকটা লোক আছে, আর বাকি সমস্ত লোক নাই। কেন ভাই পুরনো বাড়িকে ছেড়ে দিয়ে আমরা ফ্ল্যাট বাড়িতে যাচ্ছি? ফ্ল্যাট বাড়িতে কটা ঘর থাকে? বাড়িতে অনেকগুলো ঘর থাকে, বাড়িতে অনেকগুলো জিনিস থাকে, বাড়িতে সব কিছু থাকে। আমরা বাড়িতে কেন বাড়ি রাখছি না? আমরা কেন ফ্ল্যাট বাড়ি বানাচ্ছি? সেটা আমাদের কাছে প্রশ্ন, সকল মানুষের কাছে প্রশ্ন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্য করবেন, এবং ভিডিওটি সকল মানুষের কাছে পাঠিয়ে দেবেন। চন্দননগরের অর্ধেকটা শহর আপনাদের ঘুরে দেখালাম। এটা জগদ্ধাত্রী পুজো রাস্তা, পালপাড়া এবং অনেক কিছু। এখানে বড় বড় ফ্ল্যাট, অনেক কিছু পুরনো বাড়ি ভেঙে দিয়ে রাস্তার পাশে মুদিখানা দোকান, টিনের ঘর, এগুলো হচ্ছে। ফ্ল্যাট বাড়ি হচ্ছে, ফ্ল্যাট বাড়িতে ছড়াছড়ি। কেন ফ্ল্যাট বাড়িতে ছড়াছড়ি হবে? এটা চন্দননগরবাসীর কাছে প্রশ্ন। পালপাড়া মাঠেও কি পালপাড়া মন্দির হয়ে যাবে? কেন হবে? এই যে পালপাড়ায় এত ফ্ল্যাট হয়েছে, কটা মানুষ ফ্ল্যাটে থাকে? 10টা ফ্ল্যাটের মধ্যে যদি 5টা লোক থাকে তাহলে নয় বোঝা যেত। 10টা ফ্ল্যাটের মধ্যে 3টে করে লোক থাকে ফ্ল্যাটে, আর বাকি ফ্ল্যাটগুলো বন্ধ, চাবি দেওয়া। কেন? এগুলো কেন হচ্ছে? ফ্ল্যাট যদি তৈরি হয় তো ফ্ল্যাট বাড়িতে লোক বসবাস করুক। লোক না বসবাস করে সেখানে 2জন 3জন যারা ভুল করে ফ্ল্যাট কিনছে, যারা বাইরে থেকে ফ্ল্যাট কিনছে, যারা পুরনো বাড়ি বিক্রি করে দিয়ে ফ্ল্যাট বাড়ি কিনছে, তারাই আছে। আমাদের বৃদ্ধলঙ্কা মোড়ে বৃদ্ধলঙ্কা মন্দির তৈরি হয়েছে। বৃদ্ধলঙ্কা কেন মন্দির তৈরি হয়েছে? এখানে আগে প্যান্ডেল হতো, পুজো হতো, কত মানুষ যে মেলা বসতো, সেই সমস্ত কিছু আজকে নষ্ট হয়ে গেছে। আর তালপুকুরধার রোড, এখানে অনেক দোকান, এটা আমাদের চন্দননগরের গর্ব, লাইটের ঐতিহ্য।
কিন্তু এখানে সব গুমটি। এখানে একটা দত্ত ক্লিনিক বলে সেন্টার আছে, মেডিকেল সেন্টার, সেটার সামনে প্রচুর গাড়ি দাঁড়ায়। সেটা কেন বন্ধ, সেখানে কেন গাড়ি রাখার ব্যবস্থা এবং সেখানে রাস্তা পরিষ্কার রাখার জায়গা করা হচ্ছে না? আমাদের বাগবাজার মোড়, এই বাগবাজার মোড়ে অনেক কিছু হয়, ভালো মন্দ খারাপ সব কিছু মিলিয়েই আমাদের বাগবাজার জগদ্ধাত্রী পুজো কমিটি এই রাস্তাটা এবং পুরনো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের বাগবাজার লোকেদের দরকার। এখানে বড় অ্যাপার্টমেন্ট করে কি হবে? এখানে খেলাধুলা, বাচ্চাদের স্কুল, কলেজ সব কিছু আছে। এই বাগবাজারে এত বড় বড় ফ্ল্যাট করে, ফ্ল্যাটে কটা করে লোক আছে আপনারা খুঁজে বার করবেন? ইন্দুমতি স্কুল, রক্ষিত স্কুল, দুর্গাচরণ রক্ষিত স্কুল এবং ডাক্তার শীতল প্রসাদ আদর্শ স্কুল আছে। এখানে হাজার হাজার ছেলে মেয়ে পড়ে, কিন্তু আমাদের এই চন্দননগরের রাস্তাঘাট এবং পড়াশোনা যারা করে তারা গরিব ঘর থেকে আসে। তারা কি বড়লোক ছেলেমেয়েরা এই সব স্কুলে আসে এবং পড়ে? কেন পড়ে না? সেটা সাধারণ মানুষ, সরকার এবং আমাদের চন্দননগরবাসীর কাছে একটা প্রশ্ন। কেন আমাদের এই কলেজ, আমাদের স্কুলগুলো কেন চলছে না? আমাদের সুরবাড়ি, আমাদের রক্ষিত স্কুল দুর্গাচরণ রক্ষিত বঙ্গ বিদ্যালয় একটা সময় গর্বের ছিল স্কুলটি, এখন স্কুলটির অবস্থা খুবই শোচনীয়। কেন কেন আমাদের এই চন্দননগরে এই স্কুল কলেজ কেন এই রকম হয়ে গেল? আমাদের এখানে নার্সারি এবং কেএমডি দুটোই আছে। নার্সারিতে কেন চাষবাস হয় না? কেন চাষের শিক্ষা দেওয়া হয় না? চাষের প্রশিক্ষণ করা উচিত।